হ্যালো ভিউয়ার্স, রাইস কুকারে সুইচ অন করার পরে লাল বাতি জ্বলে না, কিন্তু হলুদ বাতি জ্বলছে। অর্থাৎ সুইচ অন করার পরে লাল বাতি জ্বলেও না, কয়েল গরম হয় না, ভাতও রান্না হয় না। এই সমস্যাটা মূলত সুইচ থেকে হয়ে থাকে। এই যে একটা কালো রঙের যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে এই সুইচের সমস্যা। তো এখন আমরা এই সুইচটা খুলে দেখি এবং আমি আপনাদের দেখাচ্ছি সুইচে আসলে কি সমস্যা। এই সুইচটা আমরা টান দিয়ে বের করে ফেললাম এবং এর পিছনে যে একটা চাপ দেওয়ার মতন, এই যে এটা নষ্ট হয়ে গেছে। আমি এটা খুলে নিই। তো ভিউয়ার্স, এই যে এটা হলো নতুন সুইচ এবং এটা হলো পুরাতন সুইচ। এর পিছনে এই যে একটা সুইচ আছে, এই যে এটা নতুন এবং এটা পুরাতন। দেখুন, এটা ডিস্টার্ব, এটা চাপ দেওয়ার পরে এটা আর উঠছে না, এটা এই যে কাজ করছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই নতুন সুইচটা কানেকশন করে চেক করব যে কাজ করে কিনা। এই সুইচটা নষ্ট, আশা করা যায় সুইচটা চেঞ্জ করলেই কাজ হবে। তো এখন আমরা যেভাবে এই তিনটা লক খুললেন, এই তিনটা পিন সেভাবে কানেকশন করে দিবেন। তো ভিউয়ার্স, এই সুইচের দামটা আপনাদের কাছে 40 থেকে 50 টাকা নিতে পারে। তো আমরা এই যে লাইন দিলাম। তো ভিউয়ার্স, এই সুইচটা সব সময় অন থাকছে, এইটা ঠিক মতো কাজ করছে না। তো আমরা এটা আবার খুলি। এই যে এটা একটু উঁচু করতে হবে, কেননা এটা চেপে ধরলে অফ হয় এবং ছেড়ে দিলে অন হয়ে যায়। তাই এটা যখন উপর মুখো থাকে তখন এই সুইচটা অফ থাকে। আশা করা যায় এখন কাজ করবে। তো আমরা নাটটা আবার টাইট দিই। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে এখন আমাদের সুইচে কাজ করছে, দেখতে পাচ্ছেন সিরিজ জ্বলছে। এই যে দেখুন, এখন হলুদ বাতি জ্বলছে এবং সুইচটা অন করার পরে সিরিজ জ্বলছে। এখন আমরা সিরিজ বাদে ডাইরেক্ট কানেকশন করে দিয়ে চেক করে দেখাই। তো ভিউয়ার্স, ডাইরেক্ট কানেকশন করলাম, এখন হলুদ বাতি জ্বলছে। সুইচটা অন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লাল বাতি জ্বলছে। সুইচটা অন করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে ম্যাগনেটে চাপ দিয়ে ধরে সুইচটা অন করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা এখন অন অবস্থায় রয়েছে। ম্যাগনেটটা চেপে ধরেছি আমি এই যে এই হাত দিয়ে এই যে ম্যাগনেট। এখন আমি ম্যাগনেটটা ছেড়ে দিলাম, অফ হয়ে গেল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সমস্যার জন্য আমাদের এই সুইচটা চেঞ্জ করে দিলেই আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। এবং রাইস কুকার সম্পর্কে কোন সমস্যার সমাধান সম্পর্কে আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।